ছোটবেলা থেকেই লালপরি খুব মেধাবী ছিল। সে দরিদ্র পরিবারে জন্মেছিল, কিন্তু কখনো কষ্টে হার মানেনি। সকালে স্কুলে যেত, বিকেলে গরুর ঘাস কাটতো, আর রাতে পড়াশোনা করত কেরোসিনের আলোয়। তার বাবা প্রায়ই বলতেন, মা, তুই একদিন বড় হবি, তোরই কষ্ট একদিন সোনায় বদলাবে। দিন কেটে গেল। লালপরি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর কলেজ পেরিয়ে শহরের একটা বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। বিশ্ববিদ্যালয় শেষ করে সে অনেক জায়গায় চাকরির জন্য আবেদন করল। কয়েকটা ইন্টারভিউ দিলেও কোথাও কাজ হচ্ছিল না। কেউ বলল, তুমি গ্রামের মেয়ে, শহরে চাকরি পাবে না। কেউ বলল, তোমার অভিজ্ঞতা কম। এসব কথা শুনে মাঝে মাঝে তার মন খারাপ হয়ে যেত, কিন্তু বাবার কথা মনে করে আবার সাহস পেত। হাল ছাড়বি না মা, একদিন নিশ্চয়ই হবে। একদিন সকালে লালপরির ফোনে একটা ইমেল এলো। সে চোখ মেলে দেখে, আপনি আমাদের প্রতিষ্ঠানে নির্বাচিত হয়েছেন, আগামী সপ্তাহে যোগ দিন। মুহূর্তের মধ্যে তার চোখে জল চলে এলো। আনন্দে, গর্বে, কৃতজ্ঞতায় তার বুক ভরে গেল। অনেক দিন পর আমি শহরের ভিড়ভাট্টা ছেড়ে একটু নিরিবিলি জায়গায় বেড়াতে এলাম। জায়গাটার নাম চন্দনপুর। পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম, চারদিকে সবুজে ঘেরা, পাখির কলতান আর ঠান্ডা বাতাসে মন ভরে যায়। ট্রেন থেকে নামতেই মনে হলো ই যেন এক স্বপ্নের রাজ্য। আমি একটা ছোট্ট অতিথিশালায় উঠলাম। ভোরে উঠে জানলার পর্দা সরাতেই দেখি সামনের বাগানে এক মেয়ে ফুল তুলছে। সোনালি রোদে তার মুখটা যেন আলো ঝরাচ্ছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মেয়েটি হঠাৎ ঘুরে তাকিয়ে মিষ্টি হেসে বলল। আমি হেসে বললাম, হ্যাঁ, বেড়াতে এসেছি, নাম আমার আরিফ। মেয়েটি বলল, আমি পরিসেরা, আমি এখানকার মেয়ে। পরিসেরা নামটা শুনে মনে হলো যেন গল্পের বই থেকে উঠে আসা কোনো চরিত্র। সে বলল, সে প্রতিদিন সকালে এই বাগানে আসে ফুল তুলতে, তারপর তা দিয়ে গ্রামের মন্দিরে সাজায়। আমরা কথা বলতে বলতে হাঁটতে লাগলাম। পরিসেরা গ্রামের সব সুন্দর জায়গা দেখিয়ে দিল। নদীর ধারে বিশাল গাছ, ধান ক্ষেতের দিকের বাতাসে উড়ে যাওয়া পাতাড়া, আর একটা ছোট্ট পাহাড়। রাত তখন অনেক গভীর, চারদিক নিস্তব্ধ, কেবল ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে দূর থেকে। মিঠু আর রাজু বসে আছে গ্রামের প্রান্তের পুরনো বটগাছটার নিচে। আজ অনেক দিন পর দেখা তাদের। স্কুলের পুরনো বন্ধুত্ব, কিন্তু জীবনের ব্যস্ততায় হারিয়ে গিয়েছিল সেই সম্পর্ক। রাজু হঠাৎ চুপ করে বলে উঠল, মিঠু, জানিস, আমি ভেবেছিলাম তোর সঙ্গে আর কখনো দেখা হবে না। মিঠু হেসে বলল, জীবন অনেক বড় রাজু, দেখা হবেই, কিন্তু এখন অনেক রাত হয়েছে, চল না বাড়ি যাই। রাজু একটু চুপ করে রইল। আকাশের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, জানি রাত অনেক হয়েছে, কিন্তু মনে হচ্ছে কিছু কথা আজ না বললে হয়তো বলা আর হবে না। মিঠু বিস্মিত, কি এমন কথা? রাজু দীর্ঘশ্বাস ফেলল। তোকে আমি ছোটবেলা থেকে ভাইয়ের মতো ভাবতাম, কিন্তু তুই যখন শহরে চলে গেলি তখন মনে হলো তুই হয়তো আমাদের ভুলে গেছিস। আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আজ এত বছর পর তুই ফিরে এসে আবার সেই পুরনো বন্ধুত্বের কথা বলছিস, কিন্তু আমি পারবো না, এখন আর আগের মতো বন্ধু হতে পারবো না। মিঠু অবাক হয়ে তাকালো রাজুর মুখে। রাজু মাথা নিচু করে বলল, তুই এখন শহরের বড় মানুষ, আমি এখনো এই গ্রামে থাকি, মাঠে কাজ করি। আমাদের জীবন আলাদা হয়ে গেছে মিঠু, তোর সঙ্গে এখন সেই পুরনো বন্ধুত্ব মানায় না। একটা নিস্তব্ধতা নেমে এলো দুজনের মাঝে। সেই খাঁচাতেই থাকতো এক আশ্চর্য টিয়া পাখি। গ্রামের সবাই বলে, এই টিয়াটা সাধারণ না, বুদ্ধির দিক দিয়ে মানুষের থেকেও বেশি চতুর। টিয়াটির নাম ছিল টিটো। টিটো কেবল টিয়া টিয়া করতো না, সে মানুষের মতো কথা বলতো। একেরামেচি প্রতিদিন সকালে টিটোর সঙ্গে গল্প করত। টিটো, আজ খেতে কি বানাবো? টিটো উত্তর দিত, ডাল ভাত, কিন্তু একটু নুন বেশি দিও না। এই উত্তর শুনে একেরামেচি হেসে উঠত। গ্রামের বাচ্চারা এসে টিয়ার কথা শুনে অবাক হয়ে যেত। একদিন দুপুরে একেরামেচি মাঠে গিয়েছিল কাঠ কুড়াতে। ফিরে এসে দেখে খাঁচা খালি, টিটো উধাও। সে চারদিকে খুঁজে হন্যে হয়ে গেল।
পুকুর পাড়, গাছের ডাল, বাজারের পাশে সবখানে ঘুরল, কিন্তু টিটো নেই। সেই রাতে সে কিছু খায়নি। মনটা ভেঙে গেল। টিটো ছাড়া ঘরটা যেন শূন্য হয়ে গেল। 3 দিন পরে হঠাৎ একের আমেজি শুনল তার ঘরের দরজার সামনে কে যেন বলছে, দরজা খোলো, আমি ফিরেছি। সে দরজা খুলে দেখে টিটো। তবে টিয়ার ঠোঁটে একটা চকচকে জিনিস। ভালো করে দেখলে বোঝা গেল সেটা একটা ছোট্ট সোনার আংটি।